একটু সময়টা কম নিস। ও বাবা, ইয়ো খালা মাল দৌছে। আমি জানি তো খালার কাছে কিসের লিগে আসস। বড় করে দিও। আর একটু দাও। হ্যাঁ, আর একটু খা আগে, তারপর দিতাছি। খাইছাস? কি পিনিকটা লয় দেখতো। আর একটু দাও তো। দে। দাও। খালা কোন মায়া কই? মায়া দেখে রুমে আসছে। মাতাল না গরম হয়ে গেছে। যাই যাই ঠান্ডা করে আইগা। গেলাম। এই দাঁড়া, কই যাস? আবার কি হলো? রুমে যে যাবি টাকা দিব কেনা? ও টাকা টাকা কই যে রাখছি। এ নাও নাও, টাকা টাকা কইরন আছে। ঠিকই আছে, যা। কিরে জামা খুলস না কে? এখন ওইভাবে বইসা রইছস? খুলুম তো, খুলতেছি। সবে মাত্র আইসস না, একটু বয় দেখ, আমি এখনই খুলে ফেলবো। এই এই জায়গায় তোর মুখ দেখতে হয় না, তোর কথা শুনতে হয় নাই। এই জায়গায় টাকা দিয়া নিজের মনে জ্বালা মিটাইতে আইছি। এই জায়গায় সময় নষ্ট করা যাইব না, আগে জ্বালাটা মিটাইতে দে। খোল। আজকে যে খালি আচ্ছা, ঠিক আছে। আজকে যে খালি তেরিং বিরিং করছিস না, যেটা জ্বালা তুই খালি আজকে না মিটাই দিছিস না, মুখ চাপ দিয়ে এলো আজকে কাজ করে যাম, তারপর তোর ছাড়বো না। দেখ, আমি তো দিতেই চাই। যখন একটু কষ্ট হয়ে যায় তখন সে একটু না করি, তাছাড়া তো কখনো না করি নাই। আমি তোরে না করছি ক? তোর ব্যবসায় নাই মা, আবার ভালো মন্দ খুঁজস। এই জায়গায় যার যত সময় লাগবো সে তো তত সময় নিব। এই ব্যবসায় নাই মা, এই সময় খোঁজা যাইব না। যেমন অত ঢুকতে হয় অত বেশি সময় আমি নিতে পারবো না। এই জায়গায় মানুষ টাকা দিয়ে আহে, সুখ নিতে আহে। এই কাজে না এই সুখ খোঁজা যাইব না, যার যেমনে লাগে সে সেইভাবেই নিব। একটু সময়টা কম নিস। এই জায়গায় এত কথা কয়ে সময় নষ্ট করিস না। ও বাবা, ওরে বাবা। বুঝলাম না কি হলো, সবে মাত্র খালি ফিলিংসটা জাগলো, তার মধ্যে তুই ওটা ধাক্কা দিলি কে? দেখ, আমার না অনেক কষ্ট হয়ে গেছে, আমি আর পারতেছি না। অন্য কোনো সময় তোর আমি একটু সময় বাড়ায় দিবনি। আজকে আমারে মাফ করাতে দেখ, আমি আর এখন আর পারম না। হন, আজকে তোরে শেষবারের মতন কয়া যাইতাছি, আজকের পর যদি তুই খালি আবার এইরকম করছিস না, তাইলে তোর মার কাছে বিচার দিব। কথাটা মাথায় রাখিস, আজকের মতন তোর এই মাফ করে দে। ও, আমি আর পারতেছি না, আমার অনেক কষ্ট হতেছে। এইসব কষ্ট আমার আর ভালো লাগে না। এইসব আমার আর সহ্য হয় না, আমি আর পারতেছি না। ও মা, মা গো, আমি আর পারতেছি না, আমার তো অনেক কষ্ট হইতেছে। ও মা, মা গো, ও মা। আজকে কিন্তু সেই রোমান্স হবে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি, সবই বুঝছি। তোরে আমি সব সময় ভালোবাসি, বুঝছিস? কারণ তুই সেই মজা দিতে পারিস।
আমি মজা দিতে পারি দেখেই তো তোরা আসোস, আর মজা দিতে না দিতে পারতাম তোরা কি আইতে আমার দ্বারে? এই জন্য তো বলি যে নদীর মাঝখানে যে গর্ত, সেই গর্তে আমি আজকে হাবুডুবু খাবো। আজকে মালটা একটু বেশি খাইছিস তো, এর লিগে এরকম লাগতেছে। আহ, আয় চালু করে কাজটা করে যা। এই তো, ও মাই গড, আজকে দেখতেছি সেই লাগতেছে গো, সেই লাগতেছে। ইয়ে প্রতিদিনই কর। আজকে তো ভালোই লাগতেছে, শুয়ে পর। আয় আয় চালো আয় চালো। আরে বাবা, কি দেখলাম রে, আগে সেদিকে আরো সেই ফালতু মাছ। ওরে আরে কাপড় টাপড় ছাড়, ঠিক করতে দে। সবই ঠিক হবে রে, সেই লাগলো আজকে, সেই অনেক মজা পাইলাম রে। এই যা যা চালু করে যা তো। যাইস, আবার আইবো কিন্তু, ও ঠিক আছে? আরেকটা কথা শুন, কি? এই যে পয়সা দেস না, এই পয়সা কিন্তু আর এই গতরটা পাবি না। পয়সা যদি বাড়াই দিতে পারস তাহলে এই গতরটা পাবি, আর যদি না দিতে পারস তাহলে অন্য জায়গায় জাগাইস। ওরে মাই গড, দিবনি দিবনি, তুই এত পাগল আছিস কি? মাল খাওয়াবি, বাড়াই দিবনি, চিন্তা কিছু, ঠিক আছে? যা। যাই। আর ভালো লাগতেছে না, দেখি আবার কেরা আসছে, ওটারও তো সামলানো লাগবো। আপনি কে? আর আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? না মানে আপনি আমার চিনবেন না, আমি এই এলাকাতে নতুন, আমার এখানে খালাবাড়ি আছে, তো তো খালাবাড়িতে বেড়াতে আসছি, তো একটু গ্রাম দেখতে বের হলাম, তাই প্রকৃতির কিছু ছবি টবি তুলতেছি, তো এর ভিতরে আপনার ছবিটা চলে আসছে, দেখলাম অনেক সুন্দর আপনি, তাই। ও আচ্ছা, সে কারণে আপনাকে আমি চিনতে পারি নাই। আর আপনি যদি এলাকার হতেন তাহলে অবশ্যই আমি চিনতাম। আহ, আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার নাম জানতে পারি? আমার নাম মায়া। মায়া, সুন্দর নাম। আপনার বাবা কি করেন? বাবা? আমার তো বাবা নাই, Sorry, আমি আর আমার মা। আসলে আমি মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম না। তো আপনি কি করছেন এখন, পড়াশোনা করতেছেন? পড়াশোনা? আরে কি যে কন্যা সাহেব, পড়াশোনা কই থেকে করম? এভাবে করতেছেন কেন, আমতা আমতা করতেছেন, মানে বলেন না আপনার মা কি করে, আপনি কি করেন? আমার আর আমার মার সম্পর্কে না জানাটাই আপনার জন্য ভালো হবে। জানলে হয়তো এভাবে আর আমার সাথে দাঁড়ায় কথাই বলতেন না। না আসলে কোনো কাজই তো ছোট না, আম, বলেন যদি কোনো কিছু মনে না করেন, জানলাম এই আর কি। শুনবেন তাহলে? আমরা তো গতর বেচা খাই। বুঝলাম না, কি বললেন? আমার মা আর আমি দুজনে মিলে গতর বিক্রি করে খাই। বলছিলাম না যে শোনার পরে আপনার অনেক খারাপ লাগবে? না না, অসুবিধা নাই, একটু শুনেন। বুঝতে পারছি, যাই হোক, না মানে আপনাদের বাড়িটা যেন কোন জায়গায়? পূর্বপাড়া বাজারের নিচে যে একটা বাড়ি আছে না, ওই বাড়িটাই আমগর। মানে ওই পূর্বপাড়া বাজারের ওখানে? আচ্ছা, মানে ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই তো পাওয়া যাবে? হ্যাঁ, পাইবেন। আচ্ছা ঠিক আছে, যান, আপনার সাথে আবার দেখা হবে। মালডাল আর দেবো ডাল ধর। শোন, তোর আজকে একটা কথা কই মন থেকে, ঠিক আছে? কও কি কবা? আজকে যে তোর উপরে চড়ুম না, ঠিক আছে, তোরে আমি ভিজে হলাম আজকে।
ওরে আমার নাগর রে, সন্ধ্যার সময় আইছে, খাইতাছে আর বিজেই ফালাইবো। এই পয়সা তো দাস না। কি করস? সবসময় তো পয়সা দিতে কম বেশ। এক কাম কর, তুই একটা হাল খাতা খুলিস, ঠিক আছে? আমি আর দিয়া যাবো নি। হ্যাঁ, আর শোন, কি কইলি রে? হ্যাঁ, খাই এলো গতর বেশ আবার হাল খাতা। তোর বোতলে যে কি আছে এটা আমি জানি, বুঝছস? আজকা আজকা যে তোর উপরে ওইটা কি করুম, তুই পেরেশান হয়ে যাবি গা, ঠিক আছে? দেখ পানি আমি। হ্যাঁ। কয় টাকা নিয়ে আইছস? টাকা টাকা শোন, আজকাল 2টা ড্রেন বাখারি দিছি, বুঝছস? হ্যাঁ। 200 টাকা বহুত কষ্ট করে কামাইছি। স্যার, সুইপার হইলে কি হইব, মনটা বড়, সব টাকা তোরে দিয়ে দিই। আরে আমার সুইপার মুন্ডা বড় রে। এই 200 টাকা কি হয় রে? হ্যাঁ, 200 টাকা দিয়ে কি হবে মানে? সবসময় তো 150 টাকা রাখস, 100 টাকা আজকে 200 দিছি, তোর মন ভরে নেই? এই গতর বেশে খাইতে হেরে শুরু করবি নাকি? রুমে চল। ওঠ। স্যার, আরে ওঠ। আরে হারামজাদা রে, কই একটু মালটা কম করে খা। ওঠ রে। আয়। দেখ দেখ কোনে ধরি। চিনি আমি ছুটামু। আয়। হাই রে মাতালের বাচ্চা রে। নদী, আজকে তো নদীর মধ্যে আমি নৌকা চালে বইঠা মারুম। প্রতিদিনই তো এরকম নৌকা চালাই বইটা মারতেই থাকস। আজকে একটু অন্যরকম হইব। আজকে মালটা তোর খাইছি না, তোর মালটা খায়া শরীরে এমন একটা জ্বালা উঠছে, বুঝছস? মনে হয় তোরে সাবায়া খায়া খাইতে মন চাইতেছে। আস্তে একটু ব্রেক দে। এখন যদি সব খাইয়ে ফেলাস পরে কি করবি? না, আমি আবার আস্তে আস্তে এফএনএফ টুইনিং, বুঝছস, সব কিছু কইরা তারপর খাওয়া। আমি ওই কামলা না, হন, তুই তো জানস আমি যদি একবার মদ খায় চড়ি একদম ফাতা ফাঁকুরে হালি। তুই আজকাল লোডটা নিতে পারবি তো? হ্যাঁ, ওইরকম লোট নোয়ার অভ্যাস আমার আছে, বুঝছস? তুই কারে কি কইতাছস ভাইবে দেখছস? এর লেগে কি তোরে কইছি মালটা একটু কম করে খা। আরে আয় না, তোর একটু চাই। এই যে রামি, এই যে তুই কি দেখতাছস না? তুই কি আমার মাতাল মনে করস? হ্যাঁ, আমি মাতাল না, দেখতেছি না তোরে? শুন, নদীতে এরকম তোর নাম, তো শরীরটার লোক মিল আছে, খালি ঢেউ। আমি এই ঢেউ দেখ গেছে তার আমার নাট বল্টু যা আছে না সব গেছে, বুঝে গেছে আমি। তো ঠান্ডা করার দরকার, তোর দ্বারা কোনো সময়। এই শো আমি তোর উপরে সরি। তুমি যে আমার পড়ে রইছো না চাদরে, আমার উপরে তোমার শোয়া লাগবে, তোমার উপরে নিয়ে আসতে। এই পামিল হারাম দাদা, খুল সব কিছু। আয় আয় ওই কি আরে আসতে দে, ব্যথা তো জোরে দিতে সুস্কি লাগা। ওইসে অনেক খুব হয়ে গেছে। ওঠ ওঠ ওঠ। আরে ওঠ। নদীতে আবার জাপ দিবার কাল গাইতেছে, ঠিক আছে? মাতালের বাচ্চা যান থেকে। আর কোন দিকে যা সেই দিকে যা। হারামজাদা মাতালের বাচ্চা, পয়সার বেলায় মুরত নাই, প্রতিদিন কত ঠান্ডা করার লাগে। আপনি কেরা? আপনি তো আগে কখনো দেখি নেই। আসলে খালা ওই হয়েছে কি, আমার এখানে খালা বাড়ি আছে, ওখানে আমি বেড়াতে আসছি। ও বুঝছি, মাল লাগবো মাল। হ্যাঁ, মাল তো লাগবো, এই জন্যই তো আসলাম। বুঝছি, এই যে মাল দেখতেছেন না, এইটা আর রুমে যেটা আছে সব মিলে কিন্তু 500 টাকা লাগবো। 500 টাকা হইলে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে 500 টাকা না, দাঁড়ান, এই যে ধরেন 500, এই যে 200 বকশিস। কাম করার আগে বকশিস দিলি? রাখেন, এটা খুশি হয়ে দিছি, অসুবিধা নেই।
আচ্ছা ঠিক আছে, মাল কিনতে খাওয়া যাবি? না আপনি দিয়ে দেন, আমার নিয়ে যান, ভিতরে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, ভিতরেই তো আছে না? যা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। যাক, অনেকদিন পর একটা ভালো কাস্টমার পাইছি। এরকম কাস্টমার যদি প্রতিদিন পাই না, তাইলে তো ভালো হইব। কামগুলো আগে কইরে নেই। কি ব্যাপার, মাল খাচ্ছেন না কেন? আমি আসলে এগুলো খাই না, আমার একেবারেই অভ্যাস নেই। তাহলে আসেন কাজটা শুরু করেন। না, কাজও করব না। কাজও করবেন না? তাহলে আসছেন কেন? আমি তোমার কাছে আসছি একটা দরকারে। আমার সাথে কথা বলবেন? কি কথা বলবেন বলেন। শোনো, গতকালকে আমি তোমাকে দেখেছি। তোমাকে দেখে আমার এত ভালো লেগেছে যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর যখন তোমার ফ্যামিলি সম্পর্কে জানলাম, তখন তোমার আরও বেশি মায়ায় পড়ে গেলাম। আর সেজন্য আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথাই ভাবছি। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যে আমি তোমাকে বিয়ে করব। হাসি পাইতেছে, আমাকে আপনি বিয়ে করবেন? মজা করতেছেন আমার সাথে, তাই না? আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড, আমি কি করি না করি, আর এসব জেনে শুনে আপনি আমাকে বিয়ে করবেন? তুমি বুঝো না যে আমি হুট করে এসেছি, জেনে বুঝে শুনে তারপরে এই সিদ্ধান্ত আমি নিয়েছি যে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। কি বলেন? আমাদেরকে তো সবাই ব্যবহার করে, আনন্দ নেই ক্ষণিকের জন্য, আর আপনি আমাকে নিয়ে সারা জীবন থাকতে চান? এটা কি কখনো সম্ভব বলেন? দেখেন, আপনি হয়তো আমাকে নিয়ে চিন্তা করতেছেন, তো আমার কিন্তু একজন মা আছে, তার কি হবে? শোনো, আমি যদি তোমাকে বিয়ে করি, তোমার দায়িত্ব যদি নিতে পারি, তোমার মায়ের দায়িত্ব আমি নিতে পারবো। সে মা না? আমার মা বাবাও যেমন বাবা মা, সেও তো একজন মা, থাকবে আমাদের সাথে, অসুবিধা কোথায়? আপনি কি পাগল হইছেন? মা, ও মা! কি হয়েছে রে মা? শুন, এত ঝামেলা করিস না। কাস্টমারটা না অনেক ভালো, 200 টাকা বেশি দিছে। আরে আসো না, দেখো না উনি কি বলে। না, এই সিরিজ জ্বালা জন্য তো আর ভালো লাগতেছে না। দেখি তো কি হয়েছে। কি রে মা, কি হয়েছে? সিলেটেছ কে? দেখো উনি কি সব বলতেছে। সাহেব, আমার মেয়ে কোনো ভুল করছে? আসলে খালা, বলছিলাম যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়া? ওরে আমার বাবা রে, তুমি যে কি কইতেছো? তোমার কথা আমি আগাগোড়া কিচ্ছু বুঝতাছি না। হুট করে কি করলা আমার মেয়েটারে বিয়ে করবা? দেহ বাবা, এত প্রশ্নের উত্তর দিয়ে পারুম না। যে কামের লিগে আইসাও, কামটা করে চলে যাও। খালা, আসলে কে কিভাবে দেখে আমি তা জানি না, কিন্তু আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, ভালো লাগছে, এবং আমি আপনাদেরকে একটা নতুন জীবন দিতে চাই। আপনিও আমাদের সাথে থাকবেন, সমস্যা কোথায়? বাবা, তুমি কি কইতেছো না কইতেছো একটু ভাইবে চিন্তা কইছে তো? তুমি তো সবই জানো। আমরা মা মেয়ে কি, তাহলে কিসের জন্য এরকম মিথ্যা কথা কইতেছো? তাই কই মিথ্যা কথা বাদ দে, কাজটা করে চলে যাও গা। আপনি কি চান যে আপনার মেয়েটা সারা জীবন এই নর্দমার মধ্যে পড়ে থাকুক? তারও তো একটা ভবিষ্যৎ আছে। কোন বাবা মাই চায় না তার সন্তান ভালো থাকুক? দেখো বাবা, এই ধরনের কথা কইও না, কারণ তোমাগো সমাজ আর আমাগো সমাজ এক না। বুঝছো কি কইছি? তাই কইতাছি, তুমি এই চিন্তা বাদ দাও। বাদ দিয়ে যে কাজে লেগাইছো, কাজটা করে চলে যাও, তোমার জন্য ভালো হইব। আর তুমি যে কথা কইতেছো না বাবা, এটা কখনো সম্ভব না। এটা যদি করো না, তোমার বাবা মা আমার মেয়েরে কোনোদিন মাইনে নিব না। ওরা আমার মেয়েরে লাত্তিতে বের করে দেবে বাসায় থেকে। হ্যাঁ খালা, আসলে এগুলো নিয়ে চিন্তা করবেন না। আমি কালকে রাতে সারা রাত আমার বাবা মার সাথে কথা বলে তারপরে এই সিদ্ধান্ত নিয়েছি। ওনারা আমাকে বলছে যে তোমার যা ভালো লাগে তুমি তাই করো, কাজে বাবা মাকে নিয়ে কোনো সমস্যা নেই। আর তাছাড়া আপনি যদি চান, এখানে আমার বাবা মা আসবে, তাদেরকে নিয়ে আসবো, আপনারা নিজেরা কথা বলে নেবেন, মুরব্বীরা, অসুবিধা কোথায়? বাবারে, আমারও না এসব ভাল লাগে না। আমার মেয়েটা কত কষ্ট করে, আমার না বুকটা ফাইটতে যায়। কিন্তু কি করুম, অনেক কষ্ট করছি বাবা। ওর বাপটা যেদিনকে মারা গেছে না, এই মেয়েটারে নিয়ে অনেক কষ্ট করছি, অনেক জায়গায় ঘুরছি। কিন্তু এই যে সমাজ, এই সমাজ আমার মেয়েরা আর আমারে ভালো থাকতে দিল না। এই সমাজের কারণে আজকে আমি এনে আইছি। আর
এই যে মেয়েটা না, এটা আমার এই ঘরের সন্তান না, আগের ঘরের সন্তান ছিল। কি করুম বাবা, কোনো কিছু না পাইরা আজকে মা মেয়ে কাম করতেছে। বাবারে, তুমি সব কিছু যাই না শুনে যেহেতু আমার মেয়েটারে গ্রহণ করবা, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। আমার এই মেয়েটারে আমি তোমার হাতে তুলে দেব, তুমি আমার মেয়েটারে ভালো রেখো। ঠিক আছে খালা, আমার বাবা মা রাজি আছে, আমি ওনাদেরকে দরকার পর নিয়ে আসবো। আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েটারে তুমি সুখে রেখো, আমার মেয়েটার আর কষ্ট দিও না। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আপনি আমাদের সাথেই থাকবেন। কি কইলা বাবা, আমি তোমার সাথে থাকবো? হ্যাঁ, আমার বাবা মা যদি আমার সাথে থাকতে পারে তাহলে আপনি পারবেন না? আপনিও তো আমাদের মা, আপনিও থাকবেন আমাদের সাথে, অসুবিধা নেই।